নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ভীষণ ইজি আর টেস্টি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। সেটা হলো তন্দুরি পনির টিক্কা। এটা কিন্তু আপনারা আপনাদের বাড়িতে কোনো সময় কোনো ডিনার পার্টি বা লাঞ্চ পার্টি হলে অ্যাজ আ স্টার্টারও গেস্টদের দিতে পারেন। পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম, খুব বড় করে টুকরো করে নিয়েছি আর একটু মোটাভাবে রেখেছি। আপনারা এইভাবেই করবেন, তাহলে পনিরগুলো ভাঙবে না। আমি এখানে 2 টেবিল চামচ তন্দুরি মশলা ইউজ করছি। 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, কোনো পেঁয়াজ বা আদা আমি ব্যবহার করছি না। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই কিন্তু আপনারা ইজিলি তন্দুরি মশলা পেয়ে যাবেন। গুঁড়ো মশলার মধ্যে আরও নিয়েছি সমস্ত কিছু হাফ টিস্পুন করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, লবণ আর চিনি। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর বাকি যে 3টে উপকরণ ক্যাপসিকাম যেগুলো নিয়েছি বা পেঁয়াজ নিয়েছি একদম সামান্য কুচিয়ে নিয়েছি। বেশি পরিমাণে কিন্তু নেবেন না, খুব সামান্যই নিতে হবে, জাস্ট ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য। আর আমি নিয়েছি জল ঝরানো টক দই। এবারে বেসটা তৈরি করে ফেলবো, যেটাতে আমায় পনিরটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনের জন্য 1 টেবিল চামচ সর্ষের তেল আমি নিয়ে নিলাম একটি প্লেটে। এবার এই সর্ষের তেলের মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব, যে গুঁড়ো মশলা উপকরণগুলো আছে সেগুলো। এই বেসটা কিন্তু সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলেই করার, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে, স্বাদটা দারুণ হবে। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো পেঁয়াজ বা আদার ব্যবহার করছি না, শুধুমাত্র রসুনের ব্যবহার করছি। এবার আমি যে শেষ উপকরণ টক দই, জল ঝরানো টক দই, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে একসাথে সবটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে, যাতে সমস্ত পনিরের গায়ে কভার হয় মশলা, সেইভাবে মাখিয়ে আপনারা যতক্ষণ পারবেন রেখে দেবেন, কিন্তু মিনিমাম চেষ্টা করবেন যেন 10 মিনিট অন্তত থাকে এইভাবে ম্যারিনেট করে রাখার পর। পারলে ফ্রিজে রেখে দেবেন, তাহলে আরও ভালো কিন্তু ম্যারিনেশনটা পনিরের সাথে জমবে। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার উপরে বাটার দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েলেও করতে পারেন, কিন্তু আমি বলবো বাটারেই করতে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার ব্যবহার করেছি। বাটারটা যখন হালকা গরম হবে, একদম কিন্তু একদম লো মিডিয়ামে রাখবেন, একদমই হাই মিডিয়াম করবেন না, তাহলে কিন্তু পনিরগুলো জ্বলে যাবে। আস্তে আস্তে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রত্যেকটা পিঠ আমি এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু 2 মিনিট করে শ্যালো ফ্রাই করব। সবসময় কিন্তু এই তন্দুরি পনির টিক্কা শ্যালো ফ্রাই করবেন, কখনো কিন্তু এই টিক্কাগুলো কোনো সময় কিন্তু ডিপ ফ্রাই করা হয় না। খুব ভালো খেতে হয়। একবার আমার এই প্রসেসে বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন, খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু খুব হালকা হাতে এক পিঠ করে একটা একটা করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। যখন দুপিঠ বেশ ভালোভাবে সেঁকা হয়ে যাবে, তখন আমি ওপর থেকে যে ক্যাপসিকামগুলো আর পেঁয়াজ আর লঙ্কা কুচি ছিল সেগুলো দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর আবারও মিনিট 2 আমি এমনি নর্মালি যে লো টেম্পারেচার হয় ইন্ডাকশানের, সেই টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আবারও আমি খুব হালকা করে এক একটা পনিরের টুকরোকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি 2-3 বার করে নিয়েছি। এবার লাস্ট যেটা দেব সেটা হচ্ছে 1 টিস্পুনের মতো অল্প একটু বাটার বা মাখন। এটা আমি ওপর থেকে সমস্ত পনিরগুলোর গায়ে আস্তে আস্তে একটু খুন্তির সাহায্যে একটু বুলিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমার তন্দুরি পনির টিক্কা বানানো একদম রেডি।
আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে প্লেটিং করে নিয়েছি। ওপর থেকে সাজানোর জন্য আমি পেঁয়াজের রিং করেছিলাম, সেগুলো আমি দিয়েছি। একবার বাড়িতে এই পনির তন্দুরি টিক্কাটা খেয়ে দেখবেন, ভীষণ ইজিলি, দেখতেই পেলেন কত সহজে বানিয়ে নেওয়া যায়, আর একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা কিন্তু অবশ্যই এটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন। আর একটা বোনাস টিপ দিচ্ছি, এই তন্দুরি টিক্কাটা যখন খাবেন অবশ্যই কাঁচা পেঁয়াজের সাথে খাবেন, তাহলে কিন্তু আরও একটা হেভেনলি ফিল হবে। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।